কি এত কথা বলছে ওরা দুজনে? বৌরানীর শরীরের এখন যা অবস্থা, এত কথা বলাই তো উচিত না। ওষুধটা তো পড়েনি এখনো। না না সাত্যকী, এই সময় বৌরানীকে এত কথা বলতে দেওয়া তোর উচিত হয়নি। তোর উচিত ছিল নিজে তো অনেক কিছুই ছিল জেঠুমনি, তা কটা করা হয়েছে বলো তো? বলে বলেও তো বোঝাতে পারলাম না, এই অবস্থায় জোর করলে আবার। অম্রকেই বুঝিয়ে বলাটা উচিত ছিল। আর আমার কথা বলার সময় তার ফুরিয়ে যাচ্ছে না, পরে বললেই তো হতো। আর ওদের কথা বলা মানেই হচ্ছে এখন ওই বুঝিয়ে সুঝিয়ে অব্রর মাথা ঠান্ডা করার চেষ্টা। আচ্ছা, ছোট বোন হয়ে দিদির জন্য তো এটুকুও করতেই পারে, তাই না? সব জেনে বুঝে কি করে ও ঝিলমিলের সংসারটা চোখের সামনে ভেসে যেতে দিতে পারে বলো? আমরা হাজার বুঝিও যেটা করতে পারিনি, আপনার মনে হয় কনক সেটা বোঝালেই হয়ে যাবে? আরে বাবা, কনকের শরীর এখন ভালো নেই। এখন কনক কিছু বললে অভ্র বাবা জীবন অন্তত করতে পারবে না কো। আচ্ছা মিসেস গোস্বামী, আপনি কখনো নিজের মেয়ের ভালো ছাড়া অন্য কারোর ভালোর কথা ভেবেছেন? কি করব বলো, হাজার হোক আমি তো মা, দেয়ালে পিঠ থেকে গেছে আমার। যদি তোমরা সবাই মিলে আমাকে আশ্বাস দিতে যে সবকিছু ঠিকঠাক করে দেবে, তাইলে একটু স্বস্তি পেতুম। কিন্তু এখন তো মনে হচ্ছে কিছু করলে শুধু কনকই করতে পারবে। কনকের কথা শুনে অব্র বাবা জীবন বাড়ি ফিরিয়েছে। ও বললে হয়তো সব আবার ঠিকঠাক। এতটুকু উত্তেজনাও এখন কনকের পক্ষে বিপজ্জনক হতে পারে মিসেস গোস্বামী। আর যদি সেটা হয় তাহলে তার দায় কে নেবে? আপনি। আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ চাও না গো যে আমার ঝিলমিলের সংসারটা আবার জোড়া লাগো? আমাদের যাওয়া না চলে কি এসে যায়? আমাদের ক্ষমতাই বা কতটুকু? আর বাবা, আপনার মেয়ের যা ব্যবহার। তাছাড়া ওর মেয়েই তো চেয়েছিল ওর ব্যাপারে আমরা যেন কোনো ইন্টারফেয়ার না করি। আরে বাবা, এগুলো না বুঝে শুনে একটা কথার কথা বলে ফেলেছে। সব কথা কি সত্যি বলে ধরতে আছে বেয়াই মশাই? আচ্ছা মিসেস গোস্বামী, আপনি কখনো ভেবে দেখেছেন আপনার মেয়ে ঝিলমিল এই বাড়িতে ঠিক কি কি কাণ্ড ঘটিয়েছে, কত রকম মারামারি করেছে? আমি তো এখন এটা ভাবতে পারছি না যে ঝিলমিল নিজে অভ্রর কাছে ডিভোর্স চেয়েছে। সেটা ওর মনের কথা নয় কমে। আমি ওর মা, আমি জানি। জানেন তো? তাহলে আমাদের কেন বলছেন? যান নিজের মেয়েকে কি বোঝান, যান। হ্যাঁ, সেটাই ভালো। থাক কথায় কথা বারে থাক এসব। এখন ঝিলমিলকে তো কোথাও দেখতে পাচ্ছি না।